ভাইয়েরা, দাদারা, আমরা গণঅভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাচাটার সুযোগ নাই, দালালি চলবে না। দুর্দিন আসবে, আমি সেখানে আপনাদের সাথে আসবো। আমি আপনারা যখন কোটা সংস্কার আন্দোলন করেন, তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই, তখন আমি লাইভ পিক্সে ছিলাম। তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম। সুতরাং এখন আমি ঢাকাতে আছি, এই দেশের জন্য অলওয়েজ প্রস্তুত। সুতরাং আপনারা আমাদের ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের অলওয়েজ পাশে চাই। দিল্লি না ঢাকা। বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনসার্ন ছিল না। আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে, কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি। আপনি শুধু সীমান্ত হত্যা না, এই যে আমাদের সাথে যে অসম সম্পর্ক ছিল ভারতের, এরপর শহীদ হয়েছে আবরার ফাহাদ। শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে দান হিসাবে, উপহার হিসাবে। আমরা কিন্তু রপ্তানি করি নাই, উপহার হিসেবে ইলিশ যায়। এইটা নিয়ে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের যে অসম পানি বন্টন, এটা নিয়ে পোস্ট দিয়েছে শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের জন্য। দিল্লির ক্ষমতা বাংলাদেশে এত বেশি ছিল, একটা ফেসবুক পোস্টের জের ধরে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। আমরা বলে দিতে চাই, এখন নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ নতজানু হয়ে থাকবে, বাংলাদেশ আগের মতো আছে, আপনারা ভুল করছেন। আপনারা বাংলাদেশের সাথে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চান, বন্ধু রাষ্ট্র তো আসলে কখনো ছিলই না। বারবার বন্ধু রাষ্ট্র বলছে, কিন্তু কখনো ছিল না। যদি প্রতিবেশী হিসেবে থাকতে চান, প্রতিবেশী হিসেবে থাকুন। আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই। আমরা চাই প্রতিবেশী ঘরের বাইরে থাকুক, সীমানার বাইরে থাকুক। যদি সীমানা দিয়ে পা গলানোর চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেগে আছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্তের